আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে কিয়ামতের দিন বলবেন, বান্দা তোমার জন্য দুনিয়াতে যা কিছু আছে, জি এই ইট বালু তো এখন বেচা কিনা হয় না, মাছ বেচা, দুনিয়াতে যা আছে, ভাবা যায় গুলশানের 1 কাঠা জমির দাম কত, সৌদি আরব রিয়াদের 1 কাঠা জমির দাম কত, আমেরিকা ওয়াশিংটনে 1 কাঠা জমির দাম কত, ভাবা যায় ইসরায়েলের এই ইহুদিদের ওইখানকার বর্তমান তারাই তো লিড দিচ্ছে, আল্লাহ আনহুম আও ইয়াহদিহিম, আল্লাহ হিদায়াত দিক অথবা ধ্বংস করে দিক, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ আশ্রয় দিক সমস্ত কষ্ট থেকে। আচ্ছা, তো ভাবা যায় কত দাম। আপনাদের এই গাজীপুর থেকে একটু সামনে গেলে গাজীপুর চৌরাস্তা, 1 কাঠা জমির দাম ভাবা যায়, ওখান থেকে আরো একটু গেলে এয়ারপোর্ট, ভাবা যায় 1 কাঠা জমির দাম, মানে একটা বিল্ডিং করবে একটু জায়গা, বলে 12 কোটি 14 কোটি 15 কোটি, লা ইলাহা ইল্লাল্লাহ, কি কয় কোটি মানে। একবার আমরা যে কোনো কাজে যাচ্ছিলাম গুলশানের ওদিক দিয়ে, নিকেতন না কি যেন, তো আমার ভাই আমাকে, আমার ওয়াইফের বড় ভাই, উনি আমাকে বললো যে তুমি কি জানো ওইদিকে জায়গা জমির দাম কেমন। আমার তো আইডিয়া নেই ভাইয়া। বলে যে ধরো ওই সামনে যে বিল্ডিং দেখছো এটা ধরো 1200-1300 কোটি টাকা হবে। কি এরকমই হবে, তাও বিক্রি করার মতো লোক নাই। আমি বললাম কেন? বলে যে তুমি বোঝো যার কাছে 1000 কোটি টাকা দামের জায়গা আছে সে কেন কিসের অভাবে জমি বেচবে। ভাইয়া আমাকে উদাহরণ দিল, যার কাছে 1000 কোটি টাকা দামের জমি আছে, কি 1000 কোটি টাকা তার জমির দাম, এই লোকের কিসের অভাব যে সে জমি বেচবে? এ তো অলরেডি 1000 কোটি টাকার মালিক। আরেকজন এরকম অবৈধ, অন্যায়, দুর্নীতি, ঘুষ, সুদ, মানে হালাল হারাম শব্দটাকে ডিকশনারি থেকে মুছে ফেলছে। মানে হোয়াট ইজ হালাল, হোয়াট ইজ হারাম, দেয়ার ইজ নাথিং মানে লাইক এ থিং, এই ধরনের কিছু, দেয়ার ইজ নাথিং এক্সিস্ট লাইক দ্যাট, এই ধরনের কিছু দুনিয়াতে নাই। হারাম আর হালাল কি একবারে অট্টালিকা করে ফেলছে। অপেক্ষা আছে কখন নাকি বাড়ি ধারা একটা বাড়ি বেচবে, কখন নাকি গুলশানে একটা বাড়ি বেচবে, সে কিনবে, 10,000 কোটি টাকা নিয়ে বসে আছে। আমি কি করুন ভাইয়া? জি এখানে বিক্রেতা নাই তো, ক্রেতার অভাব নাই। আমি বললাম মানুষের কাছে এত টাকা, ক্যাশ টাকা আছে, 1000 কোটি টাকা দিয়ে জমি কিনবে, বাড়ি কিনবে। তোমার কাছে না 1000 কোটি টাকা, ওর কাছে দেখলে কিছুই না। দেখেন আমি উদাহরণটা কেন দিচ্ছি, এবার আসেন। ওই যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কিয়ামতের দিন কোন দিন? বিচারের দিন কোন দিন? হাসরের দিন কোন দিন? পুনরুত্থান দিন, যেদিন মানুষ আবার জীবিত হবে, যেদিন মানুষ আবার জীবিত হবে আর মরবে। মানুষ চাই জান্নাতে যাক, মানুষ চাই জাহান্নামে যাক, মরবে। জাহান্নামে মানুষ গেলে মরে যাবে, জান্নাতে মানুষ গেলে মরে যাবে। অনেকে মনে করে জান্নাতে গেলে সুখ আর সুখ, জাহান্নামে গেলে, আরে জাহান্নামে গেলেও মরবে না, জান্নাতে গেলেও মরবে না, এরপর আর কোনো মৃত্যুই নাই। কি নাই? মৃত্যু শেষ। আল্লাহ আমাদেরকে কিছুই ছিলাম না, জীবন দিছে না, আবার আমরা মরে যাব না? কবরের নিচে গেলে আবার আল্লাহ রূহ দিবে না? ফেরেশতা তাহলে জিজ্ঞেস করবে কাকে? ফেরেশতা যে জিজ্ঞেস করবে, প্রশ্ন কাকে জিজ্ঞেস করবে? আমি বললে আমাকে না। আল্লাহ আমাদের কবরের প্রশ্নগুলো সহজ করে দিন, এমন পথে পরিচালনা করুন যাতে ওগুলো সহজে মুখ থেকে বেরিয়ে আসে। ইয়া আল্লাহ তুমি কবরকে সফল করে দিও, ইয়া আল্লাহ তুমি দুনিয়াকে সফল করে দিও, ইয়া আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবারে এর চেয়ে কম আযাব আল্লাহর কাউকে দিবেন, ওকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে যদি দুনিয়াতে যা কিছু আছে তা দেওয়া হয়, তুমি কি আজকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে? কি হিসেবে? আচ্ছা মুক্তিপণ কেন দেয় বলেন তো? যাতে ভাই আমি ফাইসা গেছি, এই নেন 10,000 আমরা ছাড়েন, তাহলে 10,000 হচ্ছে মুক্তিপণ। এই 10,000 কি মুক্তিপণ? এখন দুজন মিলে ব্যবসা করলাম, লস হয়ে গেল, ভাই তোরও 5 গেছে আমারও 5 গেছে, ঠিক আছে আমি দায়িত্ব নিছি, এই 3 আমি তোর ম্যানেজ করে দিয়েছি, 2 মাফ করে দিয়ে ভাই আমার মাফ কর। তাহলে 5 লাখের বদলে 3 লাখ মুক্তিপণ। জেলখানায় গেছে অ্যাক্সিডেন্ট করে, অমুকের গাড়ি ভেঙে ফেলছে, ওর কথা হচ্ছে ভাই আমি এত কিছু জানি না, ওরা জেলে নেন, নাহলে আমার গাড়ি ঠিক করে দেখ। তাহলে এখানে রফা দফা হবে 1 লাখ 1.5 লাখ 50 60 গাড়ির ড্যামেজ হিসেবে। এটা কি? আল্লাহ নবী বলেছে জানা করলে অবিবাহিত ছেলে প্রকাশ্যে এসে এর ব্যাত মারো। এরা করে কি 20,000 টাকা জরিমানা ছেড়ে দিচ্ছে গ্রামে। হ্যাঁ এই দেশের মাতব্বররা নবীর উপরে মাতব্বরি করে তো। মাতব্বর সাহেব ফয়সালা যে দিছেন, এটা নবীর উপরে ফয়সালা দিছেন। এই জানা করা ছেলেটাও
অসভ্য ছেলেটা, বেয়াদব ছেলেটার উপরে দেন নাই তো, আল্লাহর উপরে দিছেন। এটা মানে আল্লাহর উপরে হুকুম দিছেন। প্রশ্ন, তাহলে সরকার তো আরো কম, সরকার তো 100 টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেবে, তো সরকার জবাব দেখ না। সরকার অনেক ক্ষমতা, যেই দেশে যখন যে সরকার থাকে সে খুব ক্ষমতাবান থাকে, যা খুশি করে। এটা বাংলাদেশ বলে কথা না। দেখেন, আমি রাজনীতি বুঝি না, সৌদি আরবে বড় হয়েছি, এই জন্য আমি কথা বলতে জানি না। অনেকে মনে করে যে আমি ভীতু, ওয়াল্লাহি আমি এগুলো বুঝি না, আমি এগুলা বুঝি না, তাই বলি না। তবে এতটুকু বুঝছি যে পৃথিবীর যখন যে দেশে যে সরকার থাকে তার অনেক ক্ষমতা থাকে, সে চাইলে একটা কিছু, এটা বন্ধ কালকে থেকে, এটা কালকে থেকে চলবে, সে চাইলে এটা করতে পারে। পারে নাকি পারে না? পারে। তো আপনি বলবেন যে সরকার তো 100 টাকা নিয়ে ছেড়ে দেবে, আমি তো 20,000 টাকা দিছি। আরে আল্লাহর নবী বলেছে যে বেত মারো। তাহলে প্রশ্ন, আইন কি নিজের হাতে তোলা যাবে? এখন তো বলবেন জামশেদ ভাই কাছে বেত মার, মার তার না, দরকার নেই। এটা কাজ কার? গভর্নমেন্টের। জামশেদ ভাই, আমাদের গভর্নমেন্ট কি কোরআনের শাসনে চলে? তো তোমার কি আল্লাহ জিজ্ঞাসা করবে? মিয়া, গভর্নমেন্ট যদি কোরআন অনুযায়ী না চলে, আল্লাহ কবরে কি তোমার জিজ্ঞাসা, এই বলতো ও গভর্নমেন্ট কেন কোরআনে চললো না? তুমি সিম্পলি বলবো, ইয়া আল্লাহ আপনি আমার থেকে ভালো জানেন, কেন কোরআনে চললো না? আমি কিভাবে বলবো আল্লাহ? আমি তো নিজের দায়ী বাঁচি না। চিন্তা করছেন গভর্নমেন্ট কেন কোরআনে চলে না? এটা কি যে ব্যক্তি কোনো অপরাধ করলে অন্যকে জিজ্ঞেস করা হবে? তাহলে মানুষের সবচেয়ে বেশি চিন্তা কার অপরাধ নিয়ে হওয়া উচিত? আমরা কার অপরাধ নিয়ে চিন্তিত হই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিতে চাইবে, ইয়া আল্লাহ আমার ছেলে মেয়ে কলিজার টুকরা নিয়ে নাও, আমাকে বাঁচাও। ও সাহিবাতি, ইয়া আল্লাহ সুন্দরী বউ, ও সাহিবাতি, ইয়া আল্লাহ প্রাণের বউ, ও সাহিবাতি, ইয়া আল্লাহ যার শখ পূরণের জন্য ঘুষ খেয়েছি, ও সাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করার জন্য হারাম হালাল বাছি নাই, ও সাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করা আমার স্বপ্ন ছিল, ও সাহিবাতি, এবং তার স্ত্রী, ও আখি, ইয়া আল্লাহ একটা ছেলে ভালো রেজাল্ট করেছে, ওর চাকরি হয়েছে, আমি সরকারি উচ্চ পদস্থ কর্মচারী ছিলাম, আমার ভাইটা আপন পরিজার টুকরা ভাই, বাপটা মরে গেছিল, ওকে ছোটবেলা থেকে লেলে ফেলে বড় করছি। আমার ছোট ভাইটা এটা সহজ সরল, ওর মেধা তো ভালো না, তবে আল্লাহ ওই যে লোকটার যোগ্য ছিল চাকরি, ওকে বাদ দিয়ে আমার ছোট ভাইটাকে দিয়েছি। কিচ্ছু হয় নাই, শুধু ওর যোগ্যতার কারণে পৃথিবীতে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হয়েছিল। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, অপরাধী তার স্ত্রী এবং তার ভাইকে বল, ইয়া আল্লাহ এ হলো স্ত্রী, এ হলো ভাই, নিয়ে নেন। তো কি করতে হবে? নিয়ে আমাকে আজকে আযাব থেকে বাঁচান। এতেই যথেষ্ট হবে না? ওয়াফাসিলাতিহি আল্লাতী তুই, বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ স্ত্রী দিলাম, সন্তান দিলাম, নিয়ে নেন। ইয়া আল্লাহ সন্তান সন্ততি দিলাম, স্ত্রী দিলাম, ভাই দিলাম, নেন। যদি তাও না হয়, ইয়া আল্লাহ ওয়াফাসিলাতিহি আল্লাতী তুই, ইয়া আল্লাহ আত্মীয় নিয়ে নেন, ইয়া আল্লাহ গোষ্ঠী নিয়ে নেন, ইয়া আল্লাহ স্বজন নিয়ে নেন, ইয়া আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলেন যে আমাকে আশ্রয় দিত, তবু আমাকে বাঁচান। দেখবে যে ইনাফ হবে না, বলবে ইয়া আল্লাহ ওমান ফিল আরদি জামিআ, ইয়া আল্লাহ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন আসছে এই দুনিয়াতে, ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি নিয়ে নেন। সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ তবুও আপনি আমারে আজকে যে আযাব দেখতে পাচ্ছি, আল্লাহ যে ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ এই দুনিয়াতে যা আছে সব নিয়ে নেন, তবে আল্লাহ সব কিছুর আমি পরোয়া করি না। তো ওতে আপনার বাবা আছে, বলে বাবা লাগবে না, তোমার মা আছে, আল্লাহ মা লাগবে না, আর তোমার স্ত্রী, আল্লাহ লাগবে না তো, আরে তোমার বাচ্চাটা, যে বাচ্চার ভবিষ্যতে চিন্তা করে সুদ ঘুষ এনজিও সমিতি, যে বাচ্চার চিন্তা করে ফজর পড়নি 7টা বাজে উঠে ডিউটিতে গেছো, যে বাচ্চার চিন্তা করে 1টায় মসজিদে আসনি 2টা বাজে ভাত খাওয়ার রেস্ট ঠিকই নিয়েছ, যে বাচ্চার চিন্তা করে ঈশা পড়নি, কি করেছো? ওভার টাইম করেছো। ও বাচ্চা আছে তো এখানে দুনিয়ার মধ্যে, বলবি ইয়া আল্লাহ তাকে নিয়ে যান, তাকে নিয়ে যান। কোথায়? জাহান্নামে গেলে কি করবে আপনি জানাবেন? তো কি করতে হবে? সব কিছু করে হবে। আল্লাহ আমাকে বাঁচাও। কি করেন? আমাকে বাঁচাও। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আর দুনিয়ার সবাইকে আপনি নিয়ে নেন, যাতে তা আমাকে রক্ষা করতে পারে। আসলে কি রক্ষা করতে পারবে? 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 কে রক্ষা করতে পারবে সেদিন?
সালাত রক্ষা করতে পারবে, যাকাত রক্ষা করতে পারবে, হজ রক্ষা করতে পারবে, সাদাকা রক্ষা করতে পারবে, সততা রক্ষা করতে পারবে, ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে, কোরআনের তেলাওয়াত রক্ষা করতে পারবে, সিয়াম রোজা রক্ষা করতে পারবে। ছেলে সন্তানরা এই পৃথিবীর কেউ কিচ্ছু রক্ষা করতে পারবে না। আল্লাহ তাই বলছে, কাল্লা কখনো না, ইন্নাহা লাযা, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নিশিখা, নাযাআতাল লিশাওয়া, যা মানুষের চামড়া তুলে দেবে। তাদউরু মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি আপনাদের বেশি কষ্ট দিব না, আমার আসলে নিজেরই কষ্ট হচ্ছে, ঠান্ডা হাতে চলে না, হচ্ছে লোক দিচ্ছে না। তোমরা যারা দাঁড়ায় আসো ভেরি গুড, তোমরা ঠান্ডা আসতে দিবে না, সবাই প্রোটেক্ট করতেছো, তোমরা সব হবে। দেখো ইন্নামাল আমাল বিন্নিয়া, ইন্নামাল আমালু, তোমার নিয়ত যদি হয় যে আল্লাহ এরা সব তোমার মেহমান, তোমার কথা শুনতে আসছে, দাঁড়ায় এদেরকে বাতাস ঢুকতে দিচ্ছি না, প্রোটেক্ট করতেছি ফ্রম কোথায়, ঠান্ডা থেকে, তোমার সব হবে। দাঁড়ায় থাকো, আর একজন উপরে তো দাঁড়াও, তাহলে আর উপরে জায়গাটা কভার আসবে না, চলে যাবো। ফজর উঠতে হবে, এখানে তো অধিকাংশ মানুষ যাদের বাড়িয়ে দিবি আজকে ফজর আসবে বলে মনে হয় না, আল্লাহ গ্যারান্টি নেই। আর যারা এখানে ঘুমাই টুমাই থাকবে নাকি কেউ এখানে আছে, ওদের গ্যারান্টি আছে। বাকি যাদের বাড়ি এখানে আজকে তাদের কি নাই বলেন তো? সিঁড়ি ফেলছি, মনে নষ্ট হয়েছে, এটা সিঁড়ি ফেলছি, মনে নষ্ট হয়েছে। যাই হোক, দুইটা হাদিস পড়াবো, পড়বেন? চলেন আমরা। কোন মজুমদার? আমার না, আমি মজুমদার। আমার আদর করে সবাই আমাকে জামশাদুর রাখেন মজুমদার, শ্বশুর বাড়ির লোক। ভালোই লাগে শুনতে মজুমদার। আরে গেছি আলাদিপুর ওয়াজ করতে, কোথায়? ওখানকার এক বিষয় মনে হয় সনাতনী ছিল, ওনার নাম মজুমদার। আলাদিপুর কোথায় হচ্ছেন তো এমন এইরকম কিছু একটা মজুমদার ছিল। তো আমি আলাদিপুর যে মাদ্রাসা আছে তো ওখানে ওয়াজে গেছি। এখন আলাদিপুর টিচাররা তো বেশিরভাগই বয়স্ক টিচার, খুব ভালো মানুষ। ওয়াজের মধ্যখানে শুনতেছি আমরা খুব সমস্যায় আছি, সবাই জিজ্ঞেস করতেছি কাকে দাওয়াত দিয়ে এসছি, কি হিন্দু নাকি মজুমদার, মানে ওই যে ওনাদের আমি হলাম মজুমদার, উনি মজুমদার। আমি চিন্তা করলাম কি আল্লাহ, আমাদের কুমিল্লায় তো মনে করুন যে লাকসাম, নাঙ্গলকোট, তারপর হচ্ছে চোদ্দগ্রাম, এদিকে মজুমদার 90% মুসলমান। কয় পার্সেন্ট মুসলমান? মানে ধরেন 20 জনে বলছে যে মজুমদার, 19 জন মুসলমান পাবেন, একজন হয়তো সনাতনী হতে পারে। ঠিক আছে, আবু বকর তাকে দেখি মজুমদার। এখন আমি আলাদিপুর চিন্তা করলাম, বলে যে মজুমদার অর্থ আমি জানি, মজুমদার অর্থ আমি জানি না। এখন আলাদিপুরে আমাকে রিকোয়েস্ট করলো যে হুজুর যদি মজুমদার অর্থটা একটু বলে দিতে, সবাই খুব মানে আমাদেরকে খুব প্রশ্ন করতেছে, আমি কিছু বলতে পারতেছি না। তাই বললাম, আমি মজুমদারের অর্থ জানি না, আমার দাদা মজুমদার ছিল, আমার বাপ মজুমদার, আমার বড় বাপ মজুমদার, আমি মজুমদার, আমার মাইয়া বলা মজুমদার। এই হলো আমার কাছে মজুমদারের তথ্য, আর আমি তথ্য কথা জানি না। তবে আমার পাড়া প্রতিবেশী গ্রামের প্রায় মানুষ মজুমদার, মসজিদের ইমাম মজুমদার। হ্যাঁ, এর বেশি ব্যাখ্যা আমি জানি না। পরে অবশ্য আমি গুগল চেক করছি, কমুনা পরে দেখো আত্মসমালোচনা করে নিজের গর্ব করে। যাই হোক, শোনেন, দুইটা হাদিস মুখস্থ করাবো, করবেন? যারা যারা করবেন তারা তারা করেন, যারা করবেন চলে যাবেন, কষ্ট পেয়ে লাভ আছে। মাইকের আওয়াজ যায়, আপনি হাঁটতে হাঁটতে ওয়াশ শেষ হয়ে যাবে, সাউন্ড যাবে, সো আপনার ওয়াশ শোনা হয়ে যাবে। শুধু শুধু বসে টাইম নষ্ট করার দরকার না। কেন এই লোক সিরিয়াসলি নিয়ে গেছে। চলেন দুইটা হাদিস মুখস্থ করি, কেমন? সবাইকে আমার সাথে পড়বেন? পড়বেন তো? ঠিক আছে। কাকে কাকে নামাজ কি মহিলা থেকে বাদ পড়ে? আরে এনজিও সুদ মহিলারা বেশি, তো মহিলা করে বেশি। বেটা হয়তো সময় আছে খবর বললাম তো, ওয়াল্লাহ এদেশে এনজিও মানে মহিলা খাস, আর কি খাস? এখানে কারা কারা এনজিওর সাথে আছে? ওই পান্ডারের সবাই তৈরি করতে জানেন না, এদেশে বর্তমানে সুদের সাথে, আচ্ছা মহিলাদেরকে নিয়ে বলতে হবে না, কয়াম কয়াম ইনশাআল্লাহ চিনি না, এটা 14 ফেব্রুয়ারি চিনি না। আরে ভাই বসে থাকেন, একটু বললাম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ
খলিলুল্লাহ কি তিনি, ওনাকে বলছে পূজায় আসো। উনি বললেন যে আব্বা আমি তো অসুস্থ। কি বললেন? একজন আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত মানুষ, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, শুধু পূজায় যাওয়ার ভয় বলছে আমি অসুস্থ। কোথায় যাওয়ার ভয় বলছে অসুস্থ? আপনি 14 ফেব্রুয়ারি যাবেন, আপনি বড়দিনে যাবেন, আপনি এগুলো কি আর আলাদা করে বলতে হয়? এত বিচক্ষণ, একটু বিচক্ষণতা যদি না থাকে তাহলে পরবর্তী সময় পাটা, আর এটা কি কয়, পাটা যেটা পাটা এটা কি কয়? একটার মধ্যে তো রাখে আরেকটা দিয়ে দিবেন করে। আমরা হুতে কই হুতে, এই জন্য আমি শিখে নিলাম আর কি, পর আপনার কোনো বুঝুর্গি তো পরের বার শিল্পাটা নিয়ে আসতে হবে। এটিকে সব দিনে যিনি কইতেছি বাইকটা কোনো বাবা হবে না তো ভাই। আপনার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? আমার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? তো বুদ্ধি খাটানো কার উচিত? পরিশ্রম করা কার উচিত? মনোযোগ দেওয়া কার উচিত? শিখা কার উচিত? মেনে চলা কার উচিত? আমি বুঝি আমি শিল্পাটা লইয়ে যাবে, আমার খাই দেয় কাম দেয় না। ওজন কত জানেন? নিজের শরীর লইয়ে দিবে। সবাই বলেন আমার সাথে, আমরা দুইটা হাদিস মুখস্থ করবো। কয়টা? সবাই ইচ্ছা না? عن جابر رضي الله عنه عن جابر رضي الله عنه جابر رضي الله عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কার থেকে বর্ণিত? কার? যাক মাশাআল্লাহ, ভালো শ্রোতা পেয়েছি। আপনারা যদি শিক্ষিত শ্রোতা হন তবে শিক্ষিত বক্তা হবেন। যদি আপনারা নম্র ভদ্র সুশীল মানুষ হন তবে উত্তর ন্যায়পরায়ণ শাসক পাবেন। যদি আপনারা ভালো মুসল্লি হন তবে আপনারা ভালো ইমাম খতিব পাবেন। যদি আপনারা ভালো শ্বশুর হন তবে ভালো মেয়ের জামাই পাবেন। যদি আপনারা ভালো শাশুড়ি হন তবে ভালো ছেলের বউ পাবেন। যদি আপনারা ভালো বাবা হন ভালো ছেলে সন্তান পাবেন। যদি ভালো ছেলে সন্তান হন তবে উদার বাবা মা পাবেন। আপনি হতে হবে। কে হতে হবে? আপনি হতে হবে। যতক্ষণ না আপনি হবেন কাউকে আপনি পাবেন না। বলেন বাইনাল আবিদি বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সবাই কয় কান কম শুনবি। যদি মক্তব হইতো ভাই বিশ্বাস করেন, উফ হাতে একটা ব্যাট নিয়ে না 30 বছর আগের কথা কই, এখন এখন মারা বেশি আইন অনুযায়ী কথা কইতে হবে ভাই। হ্যাঁ, যখন যে আইন, হ্যাঁ এখন মারা যাবে না। 30 বছর আগে যখন আমি বসেছিলাম বহুত খাইছি। দেখেন আমি আসলে দুটো হাদিস পড়বো, আপনার না পড়লে আমি আসলে পড়ে তাহলে আমি পড়ে দিয়ে চলে যাই, কেমন নাকি পড়বেন? عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। হাদিসের অর্থ হচ্ছে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য কি? কি? সালাত ত্যাগ করা না। বলেন عن سعيد بن المسيب عن سعيد بن المسيب أن رسول الله صلى الله عليه وسلم سعيد بن المسيب রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা শুহুদুল ইশা والصبح 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 لا يستطيعون ما আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমাদের
মুমিনদের, মুসলিমদের, মুত্তাকিদের, মুহসিনদের, রাসূলের উম্মতদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য ফজর এবং ইশায় উপস্থিত হওয়া।